এবার ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা আমি স্ক্রিন শেয়ারটা করি, স্ক্রিন শেয়ার করে দেখাই। আমার স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে ভাইয়া? দেখা যাচ্ছে। আচ্ছা, তো চ্যানেলে হচ্ছে আপনার যে কাস্টমাইজেশনটা ঠিক করে করা নাই। কিছু কিছু সেটিং আছে যেগুলো হচ্ছে আমরা এখানে ইনেবল, আমি এখনো করি নাই, আপনাকে দেখাবো, দেন হচ্ছে দেখা যাচ্ছে ইনেবলটা ওগুলো সেট আপ করা যাবে। তো আমি সেটিং এ যাই, সেটিং থেকে ফার্স্ট অফ অল এইখানে সবকিছু ঠিক আছে। আচ্ছা, আপনি যখন আপলোড করেন তখন আপনি কোনটা দেন, এটা দেন না এটা দেন? আনলিস্টেড। আনলিস্টেড, সরি, এখানে বলতেছে যে আমাদের যে কন্টেন্ট কাদের জন্য, এটা কি কিডস পার্সনদের জন্য না এটা নন কিডস মানে যারা বয়স্ক তাদের জন্য? আর এখানে আপনি দিয়ে রাখছেন যে আই ওয়ান্ট টু রিভিউ দ্য সেটিং ফর এভরি ভিডিও। আপনি যখন আপলোড করবেন প্রত্যেকটা ভিডিওতে রিভিউ করেন, তো রিভিউতে কি এটা দেন হ্যাঁ, না এটা দেন? এই নিচেরটা। যেটা নো এটা দেন? হ্যাঁ, এটা টাটার প্লাস। ও আচ্ছা, তাহলে এটাই সব সময় থাক, তাহলে আর প্রত্যেকটা ভিডিওতে রিভিউ করতে হবে না। আমাদের ভিডিও তো 18 প্লাসেরই বেশিরভাগ, তো এখানে র্যান্ডম, সরি, ডিফল্টটা এখানে দিয়ে থাক আপনার, তাহলে প্রত্যেকটা ভিডিও আপলোড করার সময় এটা আর দিতে হচ্ছে না। এটা কি রাখবো? আচ্ছা দেন, তারা নাই। না, এটা আবার প্রত্যেকটা ভিডিওতে আপনার কষ্ট করতে হয়, যদি ভুল হয়ে যায়, আপনি যদি ভুল করে এটাতে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার একটু রিস্ক থাকে। এই আহ, যে ভিডিওটা ছাড়তেছেন সেটা কাদের জন্য আপনার ইউটিউব বুঝতে অসুবিধা হবে তখন। একবার ছাড়তেছেন এইসব বিষয় সাপোজ কিডস, নেক্সট নেক্সট। এটা অনেক কিছু কিছু সেটিং আছে যেগুলো হচ্ছে ইউটিউবকে বুঝতে সুবিধা হয় আর কি। আচ্ছা এখানে আর আরেকটা, এখানে এই যে আমাদের এখানে ক্লিপস অন করা আছে, অ্যালাউ ভিউ টু ক্লিপ মাই কন্টেন্ট। আমাদের কন্টেন্ট গুলো কি আমরা অডিয়েন্সকে ক্লিপ দিতে কোনো প্রবলেম হবে না? হবে? বুঝি নাই। আমাদের যে ভিডিও আপলোড করতেছি, কোনো ইউজার যদি বা কোনো অডিয়েন্স যদি আমাদের ক্লিপ ইউজ করে, এটা করতে পারবে, তো এটা কি আপনি অপশন কি ইনেবল করবেন না করবেন না? না, এটা অফ রাখা। তাহলে এটা তাহলে অফ থাকতেছে, তাহলে আমাদের আর ক্লিপ ইউজ করতে পারবে না। এটা যদি অন থাকে তাহলে আমাদের ক্লিপ ইউজ করতে পারবে। এটা আমি অন রাখছি, এই যে ইউটিউবের নতুন একটা রিমিক্স অপশন আসছে না, হ্যাঁ, তো ওইটা থাকলে চ্যানেল অনেক তাড়াতাড়ি ওই জন্য রাখছিলাম। এটা করে নাই, আপনি ওকে আমার জানা মতে এইটা চ্যানেল গ্রোর সাথে না, এটা মূলত আপনার আমাদের কন্টেন্ট যাতে অডিয়েন্সরা ইউজ করতে পারে কি পারে না এটা আমরা যদি চাই যে দিব, আমরা ইউজ করতে দিব, ব্যবহার করতে দিব, তাহলে এটা অন করতে হবে, আদারওয়াইজ অফ করে দিতে হবে। ওকে, অফ থাক অফ থাক। আচ্ছা, আর এখানে সবকিছু এনেবল করা আছে। আচ্ছা এখন আমি আপলোড ডিফল্ট না, পারমিশন না, আচ্ছা আপলোড ডিফল্ট মেনু আছে। আচ্ছা এখানে এখানে একটা রং আছে যে ক্যাটাগরি সিলেক্ট করা নাই, যেটা খুব ক্যাটাগরি তো আমি প্রত্যেকটা ভিডিওতে এন্টারটেইনমেন্ট সিলেক্ট করা ছিল। আচ্ছা, এগেন দেন। আচ্ছা প্রত্যেকটা ভিডিওতে না করে আপনাদের হচ্ছে ভুল হয়ে যেতে পারে, একবারে ডিফল্ট দিয়ে দেন তাহলে প্রত্যেকটা ভিডিওই আপনার আর কষ্ট করে দিতে হবে না। আপনাদের হচ্ছে হুট করে একটা ভিডিও আপলোড করতেছেন, তার উপরে মাধ্যমে হচ্ছে ভুলে যেতে পারে। এটা কোনটা থাকবে ভাই? এন্টারটেইনমেন্ট। এন্টারটেইনমেন্ট উপরে উপরে এডুকেশনের নিচে মেবি। এডুকেশনের নিচে এন্টারটেইনমেন্ট। আচ্ছা, আর ল্যাঙ্গুয়েজ ঠিক আছে। বাংলা। আচ্ছা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করি বাংলা, তাহলে এইটুকু বুঝতে সুবিধা হবে। বাংলা, তাহলে যারা বাংলা তাদের কাছে কন্টেন্টটা যাবে। আর এখানে আর কিছু না করি, ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, আচ্ছা এটা না থাকলে হবে ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজটা। তারপরে আপলোড আর কি আছে, আচ্ছা পারমিশন, কমিউনিটি, আরেকটা কি রংটা দেখলাম। আচ্ছা এখানে সবকিছু ঠিক আছে। আরেকটা প্রবলেম সেটা হচ্ছে আপনার আমাদের যে চ্যানেলটা, এই চ্যানেলটা যেই জিমেল দিয়ে খোলা হয়েছে সেই জিমেলটা টু স্টেপ ভেরিফিকেশন করা নাই, তো ওইটা করা হয়ে গেলে ভালো হবে। এখানে যেমন দেখাচ্ছে নিচে এই যে অন কমপ্লিট দ্য বেসিক্স, এটা ফলো হয়েছে বাট এটা অন হয় না, এটা অন করলে মেবি ভালো হবে।
এটা পরেও অন করলে সমস্যা নেই, কিন্তু এখন অন করে রাখলে আপনার হ্যাকিং থেকে বাঁচা যাবে। না, টু স্টেপ এটা আপনাকে দেখাচ্ছে যে আপনাকে এখন এডিটর হিসেবে সিলেক্ট করছি না, এর জন্য আগে আমার এরকম দেখাচ্ছে, দেখায় নাই। আপনার কি আমি একটা এখন ভেরিফিকেশন করছি। এখন কি দেখাচ্ছে? আপনি কি দেখতে পারবেন এখন? কারেন্ট নেই এখন তো, আচ্ছা আমি চেক করবো, হলে আমি এমনিতে ভেরিফাই করে নেবো। আচ্ছা, এটা আপনি চেক করেন। আপনি যদি এখানে অন দেখায়, যদি এটা ক্লিয়ার দেখে, টিক মার্ক দেখায়, যেরকম টিক মার্ক দেখায়, তাহলে আর এটা মনে হয় আমার এডিটরের জন্য হতে পারে, প্রবলেম হচ্ছে। আচ্ছা, আর আপনার এর আগে তো বলছিলেন যে কপিরাইট আসছিল, এই কপিরাইট তো রিমুভ করা হয়ে গেছে না? হুম। আহ, এগুলো দেখাচ্ছে আর কি, ইওর চ্যানেল এগুলো রিমাইন্ডস রিউজড কন্টেন্টের এরিয়াতে চলে গেছে। রিচ কন্টেন্ট, সরি বুঝলাম না। মানে ইউটিউবের ভিডিও আবার ইউটিউবে আপলোড দিছি এই। ও আচ্ছা। আর আরেকটা যেটা আমাদেরকে কনসিডার করতে হবে, আমরা তো জাস্ট লং ভিডিও ছাড়তেছি, শর্ট ভিডিও তো আমরা ফোকাস দিচ্ছি না। শর্ট ভিডিওতে ফোকাস দিলে মেবি আমাদের সাবস্ক্রাইব গুলো বাড়বে এন্ড গ্রোটা আসে আর কি শর্ট ভিডিও থেকে। শর্ট যেহেতু রিচ, শর্ট ভিডিওতে রিচ বেশি হয় এখানে। আসলে এটা আমি লং ফর্মেই রাখতে চাচ্ছিলাম, শর্টস ওইটা নেক্সট টাইম। এখন এখন আমার টার্গেট হচ্ছে চ্যানেলে 3 দিন পর পর এইভাবে রেগুলার রেখে আমি লাইক আপনার 60টার মতো ভিডিও আপলোড করবো। আমাদের চ্যানেলে কয়টা আপলোড করা আছে এখন? কতগুলো ভিডিও আছে আমাদের চ্যানেলে? চেক করেন, 9টা মেবি। কোথায় চেক করা যায় এটা? সামারি থেকে? আর কন্টেন্টে গিয়ে ইয়ে করে নেন, গুনতে পারেন। আচ্ছা ঠিক আছে, এটা পরে আমি গুনে নিব। চ্যানেলে গেলে মেবি যাওয়া যাবে। আর এখান থেকে গোনা স্টার্ট করেন না, এখনো সেকেন্ড পেজে আমরা যাইনি। আচ্ছা, আমি চ্যানেল থেকে দেখছি। চ্যানেলে গেলে ইজিলি দেখা যাবে, গুনতে হবে না কষ্ট করে। উম, আচ্ছা, একবার চিন্তা 10টা ভিডিও আছে। তো আপাতত আপনারা 60টা ভিডিও দেন হচ্ছে আরো ভালোভাবে ইয়ে করা ট্রাই করতেছেন, চেষ্টা করতেছেন। হুম, এখন রেগুলার হতে হবে, আমাকে আরো রেগুলার হতে হবে। সরি, হ্যালো? ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না। সরি, আমি আরেকজনের হটস্পট দিয়ে ইউজ করতেছি, এর জন্য ও সমস্যা হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে আমরা 60টা ভিডিও আপ হওয়ার পর আমরা শর্ট ভিডিও নিয়ে চিন্তা করতেছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণ লং ফর্মে আমি চাই ইয়ে করতে, আসলে এই রিচটা আনতে। কারণ আমি যতটুকু লাইক জেনেছি বা জানি যে ইউটিউবের শর্টস এবং লং যদি নতুন নতুন হিসেবে কাজ করে থাকি, তাহলে যে কোনো এক বিষয় আমাদের দিয়ে দিবে, রিচ দিবে। লং ভিডিও আপনার রিচ, লং প্রত্যেকটা চ্যানেল তো মেইন হচ্ছে লং ভিডিও। লং ভিডিও ছাড়া তো আপনার ওয়াচ টাইম আসতেছে না, বা মনিটাইজেশন আসতেছে না, বা আর্নিংটা আসতেছে না। মেইন হচ্ছে আপনার লং ভিডিও। বাট শর্ট জি। ভিডিও, এখন মানুষ শর্ট ফর্ম কন্টেন্ট খুব প্রচুর দেখে, কিন্তু টিকটক বা ইনস্টাগ্রাম বা রিলস, ইউটিউব শর্ট অনেকেই দেখে। তো শর্টের মাধ্যমে যদি কোনো ভিডিও, কোনো ইউজার, নতুন ইউজার শর্ট দেখতেছে, শর্ট দেখার পরে সে ভাবলো যে লং ভিডিও দেখবে, তো দেখা যাচ্ছে ওখান থেকে শর্ট ভিডিও থেকে আমাদের লং ভিডিওতে কনভার্ট হলো। তো এইভাবে আস্তে আস্তে বুঝতে নিউ পারছি নিউ যে ইউজার আমাদের কনভার্ট হয়। বেসিক্যালি আমাদের যে মুভিগুলো আমরা এক্সপ্লেন করি, ওইখানের যে মেইন পয়েন্টটা, ওইটা এমন ভাবে স্ক্রিপ্ট লিখে সাজিয়ে একটি শর্টস ভিডিও তৈরি করবো, যাতে অডিয়েন্সের ভিতরে এটা আসা থাকে যে এটা লং ভিডিও আমি দেখতে হবে, নাকি এইরকম কিছু। হ্যাঁ, শর্ট ভিডিওতে এইভাবে করতে হবে, যে হুক বুঝতে করতে পারছি হবে, হুক টাইপে দিতে হবে যাতে যাবো সে কারণ লং ভিডিও দেখতে বাধ্য। জি। আর হুম। এইরকম এত ডেডিকেটেড স্ক্রিপ্ট রাইটারও মেলানো অনেক কঠিন, বুঝছেন। আমি এমনিতেই দেখবো, আপাতত আমি আমার টার্গেট যেটা ছিল ওইটা ফিল আপ করি, কারণ একটা ধাপ শেষ করে অন্যটা ধাপে যাওয়া লাগে, হ্যাঁ কারণ হ্যাঁ এইভাবে হ্যাঁ একসাথে সবকিছু ম্যানেজ করা যাবে না। হ্যাঁ 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 হ্যাঁ, এটা হচ্ছে আপনার প্ল্যানিং এর উপর ডিপেন্ড করে আস্তে আস্তে এগোতে হবে। জি। আর এই দেখেন একটু কন্টেন্ট, এই আজকে ভিডিও ছাড়ার পর আপনার ভিডিও তো একটু লাইক কিছুটা অন্যান্য কন্টেন্টে ওই যে 104 ওইখানে ভিউ আসছে। এরপর অন্যান্য 2-3টা কন্টেন্টে আমি দেখেছি বা অনেকটা ভিউ চলে আসছে।
আমরা যদি রেগুলার হয়ে যাই, আমি ইনশাল্লাহ আমাদের 50টার ভিতরেই চ্যানেল উঠে যাবে, আবার reach আবার পেয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ রেগুলার ভিডিও এখন ছাড়লে আপনার ওয়াচ টাইম ভিউ আসা শুরু করবে। এখন মেন সমস্যা হচ্ছে আমাদের বেশিরভাগ কন্টেন্ট ব্রাউজ ফিচারে চলে যাচ্ছে, রিকমেন্ডেশন খুবই কম। আচ্ছা ব্রাউজ শুধুমাত্র ফিচার। এই দুইটা ভিডিওতে রিকমেন্ডেশন দিয়েছে, আপনার দেখতে পারবেন আপনি কন্টেন্ট, যেটাতে 3500 আর 24,000 আর 2500 মেবি। হ্যাঁ রেগুলার ভিডিও ছাড়লে যখন ইউটিউব দেখতেছে যে আমি রেগুলার, তখন সে রিকমেন্ড করবে, তাই না? তো রিকমেন্ডেড সে হচ্ছে যখন বুঝবে যে চ্যানেলটা হচ্ছে অপটিমাইজেশন, তারপর চ্যানেলটা হচ্ছে গ্রো, কাজ করতেছে বেশি, প্রতিনিয়ত আপলোড হচ্ছে, তখন সে রিকমেন্ডেশন করতেছে বা করবে। জি জি। এই তো ভিডিওর আসলে কথা বলতেছেন? হ্যাঁ, এটার অ্যানালিটিক্সে যান, এই রিচে যান, এখানে উপরে রিচ দেখুন তো বাম দিকে। হুম এখন এই দেখেন এটা রিকমেন্ডেশন করেছে, ভিডিও সাজেস্টেড। সাজেস্টেড, সার্চ সাজেস্টেড আর কম হয়। রিকমেন্ডেশন একই। হ্যাঁ সার্চ এগুলো হচ্ছে আমাদের যে যে মুভি, এগুলো সার্চ খুব কম হয়, বেশি হচ্ছে সাজেস্ট হুম। যায় এন্ড ব্রাউজ ফিচারে যায়, কারণ খুব মানুষ হ্যাঁ সার্চ করে আমাদের না। এই, আমি যদি সহজ ভাষায় বলি, ধরেন আরেকটা ভালো একটা এক্সপ্লেনিং চ্যানেলে কেউ ভিডিও দেখতেছে, ওইটার নিচে গিয়ে আমাদের ভিডিওটা শো করবে, এই বিষয়টা সাজেস্টেড। হ্যাঁ 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 এটা খুব ইমপ্রেশন পাঠানো, হুম প্রত্যেকটা হুম এইটা। আরেকটা ইমপ্রেশন পাঠানো। হুম। তো সবকিছুর পর আমি এর আগে যেহেতু যেগুলোতে কাজ করেছি, সবকিছুর পর আপনাকে টাইম মেনটেন করতে হবে, একই সেম টাইম। এখন আমাদের প্রবলেম হয়ে গেছে যে ভয়েস আর্টিস্ট উনি একটু লেট করে ফেলেন। দেখেন আমি তো এতদিন আপনাকে আরেকটা ভয়েস ওভার দিয়ে দিতাম, আপনি কাজ শুরু করলে এতক্ষণে শেষ হয়ে যেত। হুম আমি হুম হুম সামনে আমাদের ইউপিসি এক্সামের জন্য চাচ্ছি কয়েকটা ভিডিও আমাদের হাতে ব্যাকআপ রেখে দেওয়ার জন্য, যাতে ওই সময়টা আমি কভার হ্যাঁ করতে হ্যাঁ পারি, হ্যাঁ কভার হ্যাঁ করতে পারি। হ্যাঁ এটা হচ্ছে গুড সলিউশন, যে আমরা ব্যাকআপ রেখে দিলাম, তারপরে আমাদের এডিটর বা হচ্ছে আমাদের যে ভয়েস আর্টিস্ট আছে তাদের যদি কোনো লেট হয়, তাহলে দেখা যাচ্ছে ওই ব্যাকআপ গুলো ফাইল আপলোডিং হ্যাঁ, চলে যাচ্ছে। আমি এই বিষয় নিয়ে ভয়েস আর্টিস্টের সাথে কথা বলবো, বুঝছেন? আচ্ছা আচ্ছা। এখন আর কারেন্ট চলে গেছে, আর হয় না। আর দেখেন তো এখানে থাম্বনেল কি রকম রাখা যায়, আমি এই যে উপরের যে দুইটা দিছি সামনে এরকম রাখবো, কারণ এরকম থাম্বনেলে লাইক অডিয়েন্স এরকম থাম্বনেলের সাথে পরিচিত, এর জন্য আমি এই কালার, এই দুইটা কালার কম্বিনেশন রাখতে যাচ্ছি। আচ্ছা ইউনিক আর থামলেন, কিছু করার ট্রাই করলাম। থামলেন হচ্ছে ডিপেন্ড করবে এটা ক্লিক থ্রু রেট কত। ক্লিক থ্রু রেট একটু অ্যানালাইজ করলে বোঝা যাবে যে আমাদের থাম্বনেল গুলো আরো বেটার কিভাবে করা যায়। তো এটা নিয়ে সামনে না যাচ্ছে আমার একটু অ্যানালাইজ করলে একটু রেজাল্ট দিতে পারবো আমি। না না, আমি এই বিষয়ে যাচ্ছি না। আপনি এই যে মুভি এক্সপ্লেনের যে কোনো ভিডিও দেখেন, হ্যাঁ এরকম হ্যাঁ হ্যাঁ থাম্বনেল হ্যাঁ তো, হ্যাঁ এরকম, এরকম হ্যাঁ আপনি থাম্বনেল যেটা আসলে বললেন, হ্যাঁ অডিয়েন্স একটু পরিচিত, হ্যাঁ এরকম হ্যাঁ 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 থাম্বনেলের সাথে অডিয়েন্স একটু পরিচিত। তো অডিয়েন্স বুঝতে পারবে না যে ওর ওর যার ভিডিও দেখে ওইটাই ওই ভিডিও। যেহেতু আমরা নতুন, অডিয়েন্সের সাথে খাপ খাওয়াতে একটু প্রবলেম হবে, বুঝতে পারছেন তো আপনি? এইভাবেই বুঝতে ভালো পারবে আছে। না যে আমি অনেক যেগুলো ভিডিও দিয়েছি মোটামুটি হলুদ কালার, মানে এরকম কালার, তারপর এরকম টেক্সট, তারপর এরকম ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার সব এরকমই আর কি। তো এরকমই দিলে, এরকম ভাবে কন্টিনিউ করলে মেবি ক্লিক থ্রু রেটটা বাড়বে এন্ড ভিউজ গুলো বাড়বে। হ্যাঁ। তো আমাদের সবকিছুর পর রেগুলার হতে হবে, এটাই হচ্ছে মেইন থিং। আর আরেকটা বিষয় ভাই, এই যেখানে যে ফাইল নেমটা দেখাচ্ছে না, ফাইল নেমটা আমাদের যে টাইটেলটা বা মুভির যেই মেইন কিওয়ার্ড গুলো, এগুলো দিলে দেখা যাচ্ছে জি, আপনার যে ফাইলটা, ওই ফাইলটা আপনার ইউটিউবে ভিডিও র্যাঙ্কিং করতে সুবিধা হয়। এখানে যেমন নিউ লেখা আছে, মানে ডিফল্ট বুঝতে দেওয়া পারছি আছে। বুঝতে পারছি। হ্যাঁ, আমি ওই নাম দিয়ে এক্সপোর্ট করবো নেক্সট টাইম। হ্যাঁ হ্যাঁ এটা ওই নাম আমার দিয়ে অনেক এক্সপোর্ট মাথায় করলেন। ছিল, বাট আমি ওইটা তেমন একটা পাত্তা দিইনি ওইটাতে। এখন আচ্ছা শুধু দেখতেছি আপনিও বলতেছেন এই বিষয়টা। আচ্ছা আচ্ছা এই নেমটাও চেঞ্জ করবেন। দেন হচ্ছে ওইটাতে রাইট ক্লিক করে প্রপার্টিতে যাবেন, প্রপার্টিতে যে ট্যাগ লেখা থাকবে, ট্যাগ গুলা এই যে কিওয়ার্ড গুলো দিছেন না, এই কিওয়ার্ড গুলো মেরে দিবেন। এন্ড শর্ট, এটা তো লং টাইম, যেগুলো শর্ট শর্ট টেল কিওয়ার্ড আছে সেগুলো মেরে দিবে। এগুলো মেরে দিলে কি হুম। আপনার ভিডিওর এসি হয়, এটা তো আপনার ইউটিউবে এসি, ওটা ভিডিওর এসি হয়ে যায়। তো ভিডিও এসি করলে ইউটিউব বুঝতে সুবিধা করে যে এইটা কোন টাইপের কন্টেন্ট, সেই টাইপের অডিয়েন্সকে পাঠায় দেয়, রিচ করে এন্ড ইয়া করে, ওটাকে আচ্ছা, ইমপ্রেশন করে আর কি। প্রপার্টিতে যে বিষয়টা, আচ্ছা আমি টাইটেল তো বসে যাবো, প্রপার্টিতে যে বিষয়টা বললেন ওইটা বুঝি না একটু। আচ্ছা আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই, আমার কাছে ভিডিও আছে। এই আমি ইউটিউব নিয়ে অনেক আগে কাজ করছি, এন্ড এগুলো হচ্ছে আমি ওটাকে কি বলে এক্সপ্লোর করছি আর কি। এন্ড সমস্যা নাই, কারণ দেখেন আমি শিকার কাছে কোনো লজ্জা নেই ভাই, কারণ আমি এইসব বিষয়ে তেমন একটা মাথা, এই যে এই বিষয়টা আপনি বললেন আমার জানা নেই, আমি আপনার কাছ থেকে জেনে নেবো, বাস শেষ। আচ্ছা এখানে আমরা
ইয়েটা কপি করি। এখানে রিনেম দিয়ে টাইটেলটা আমি চেঞ্জ করে দিলাম, হলো। তারপর এখান থেকে আমি প্রপার্টিতে গেলাম, প্রপার্টি থেকে এখানে টাইটেল সেম আছে, তারপর এই যে ডিটেলস, ডিটেলস থেকে এই যে টাইটেল, এই টাইটেলটাও চেঞ্জ করে দিবেন, এটাও দিয়ে দিলেন। তারপর নিচে দেখেন এই যে ট্যাগ, এখানে ট্যাগ আমরা এখান থেকে কিছু আমরা ভিডিওতে যে ট্যাগগুলো থাকবে হ্যাঁ হ্যাঁ ভিডিওতে আমরা যে ট্যাগগুলো ইউজ করতেছি ট্যাগ SEO অপশন এর জন্য ট্যাগ কপি করে নিন। এখানে দিয়ে দিলাম। আচ্ছা, ট্যাগ অপশন থেকে ইয়ে করার কথা বলতেছেন? আচ্ছা সমস্যা নাই, আমি বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, আপনি ট্যাগ এরকম দিয়ে হ্যাঁ এরকম ট্যাগগুলা এখানে একটু ট্যাগগুলা বসাতে একটু অসুবিধা হয়, একটু লেট করবে। এখানে যে সেমিকোলন দিতে হবে, তাহলে গান ট্যাগ নিবে। হ্যাঁ প্রত্যেকটা সেমিকোলন না দিলে হবে না, লাইক সেমিকোলন কমা। না দিলে হ্যাঁ হ্যাঁ ওটার নাম কি সঠিক আমি, এই যে এইটা, এই যে এটা 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 সেমিকোলন বলে এটা, তাই না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা বসাই দিলে এটা এখানে নিবে, ট্যাগ হিসেবে নিবে এটা। তারপরে হচ্ছে অ্যাপ্লাই, ওকে, হয়ে গেল। এটা এটা ভিডিও এসি হয়ে গেল। তারপর এটা আচ্ছা, তখন আপলোড ডাইরেক্ট করবেন। প্রপার্টিতে জানতে হবে। আচ্ছা, প্রপার্টিতে গেলে ডিটেইলস, অপশন যান, এই যে ট্যাগ, এই যে অ্যাড হয়েছে। এটা রিমুভ করেন, সবকিছু রিমুভ করেন। হ্যাঁ, রিমুভ করছি। এখন আপনি শুধু লেখেন মুভি এক্সপ্লেইন দিয়ে কমা দেন, কমা দেন, কমা কমা দিলে দিয়ে হবে না, এন্টার মারেন। হ্যাঁ, কমা দিলে হবে না, ওটা সেমিকোলন দিতে হবে, সেমিকোলন দিতে হবে। এখানে দেখাই দিয়েছে ইউটিউবে তো ট্যাগে দেখাচ্ছে কমা দিলে হয়ে যায়। ভাই, ইউটিউবে নিয়ম, ইউটিউবের নিয়ম হচ্ছে কমা দেওয়া, আর এখানকার নিয়ম এখানে বলেই দিছে যে সেমিকোলন দিতে হবে। ওকে, আই সি, বুঝতে পারছি। এই দেখেন, এখানে দেখেন, এই যে এটা, এই দেখেন এটা, আমি দেখতে পাচ্ছি, আপনি হয়তো ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে এটা, হ্যাঁ দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। উপরেরটা ডট, নিচেরটা কমা দেন। হ্যাঁ এটা সেমিকোলন আর কি, তখন এই যে এটা ট্যাগ নিবে। হ্যাঁ বুঝতে পারছি, এইভাবে বুঝতে পারছি। করতে হবে। কারণ অ্যাপ্লাই এন্ড ওকে করলে হয়ে যাবে, এটা এটা ভিডিও এসি হয়ে যাবে। দেন হচ্ছে আপনি আপলোড করে দেন, তখন দেখা যাচ্ছে এখানে টাইটেলটা দেখাবে, ফাইল নেম, এন্ড ইউটিউব বুঝতে সুবিধা হবে, এন্ড এসইও সেই ইমপ্রেশন এন্ড রিচ হ্যাঁ, করতে সুবিধা হবে যখন ইউটিউবকে। ওকে ওকে, আর আমাকে তো চ্যানেলে অ্যাক্সেসটা দিছেন, আমি দেখছি আর কি কি করা যায়, কিভাবে ইমপ্রুভ করা যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা করব এন্ড অ্যানালাইজ করব। আমি তো অনেক খুশি হয়েছি ভাই যখন আপনি এই বিষয়টা চাইছেন, যে আপনি আমার উপর ট্রাস্ট করতে পারছেন, আর চ্যানেলটা নিজের লাইক নিজের কিছুটা মতো করে নিজের মতো করে কাজ গুছিয়ে করার। নিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি আমি কাজ করলে চেষ্টা করি যে আমার যতটুকু জ্ঞান বা আমি যতটুকু শিখতে পারি, এই এই যে আমি চ্যানেলের সাথে কাজ করতেছি আপনার সাথে, এটার মাধ্যমে কিন্তু আমি শিখতে পারবো, এন্ড আমি আপনাকে কিছুটা দিতেও পারবো। তো আমার মেন থিংটা হচ্ছে আমি যাতে শিখতে পারি, এই চ্যানেলের মাধ্যমে না কিছু আমি, প্রোভাইড করে শিখতে এই পারি। যে আপনি যে এই যে র্যান্ডম পারসনকে এইভাবে বিলিভ করতে পারছেন, এটাই ভাই আমার কাছে অনেক। আচ্ছা আচ্ছা, এখানে আপনাকে বিলিভ, আপনার উপর একটা বিলিফ আছে, আবার আপনাকেও আমার উপর বিলিভ থাকতে হবে, এটা মেন হচ্ছে ইম্পর্টেন্ট। স্বাভাবিক। হুম হুম। আচ্ছা, তাহলে আমার ইয়া কমপ্লিট হয়ে গেছে, আর কিছু তেমন বলার নাই। আর নেক্সট ডেতে যদি কোনো ইম্পর্টেন্ট কোনো ইয়া থাকে, আমি অবশ্যই আপনাকে নক করবো বা ডিটেলসে বলবো। ওকে ওকে, আর আমি কথা টিসির সাথে কথা বলবো, নিউ কোনো স্ক্রিপ্ট পেলে ভয়েস ওভার পেলে আমি আপনাকে সাথে সাথে দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, নেক্সট নেক্সট আর উইকে। আরেকটা জিনিস, এই দেখেন, এটা যেহেতু এই যে সাউথ ইন্ডিয়ান মুভি ছিল, এর জন্য আপনি ফটো ইউজ করছেন, স্টিল ইমেজ অনেক বেশি ইউজ করছেন, ভালোই করছেন, কারণ এইগুলা বিষয় দেখে দেখে কপিরাইট মারে, বুঝছেন। এই জন্য আমি বলেছিলাম যে আপনাকে লাইক মাস্টার পিস। তো আমি এখন যেটা এডিট করেছি ওইটা আপনাকে আমি অন্য সময় মিটিং জুমে দেখাবো, যে আমি কতটুকু ভিডিও ফুটেজ ইউজ করেছি। ওইখানে সবকিছু আপনার ইয়ের উপরে, ওই যে কি বলে, আপনার টেকনিকের উপরে, লাইক ফার্স্ট ফার্স্ট সিন যেটা হচ্ছে ওইটা হচ্ছে আপনার নাম্বার ওয়ান, আর সেকেন্ড সিন যেটা হচ্ছে ওইটা হচ্ছে আপনার নাম্বার টু। আপনার বোঝার সাথে আমি নাম্বার ওয়ান আর নাম্বার টু হ্যাঁ হ্যাঁ, উল্লেখ কাউন্ট করছি। করতেছেন, হ্যাঁ। তো হ্যাঁ, তো দেখা যাচ্ছে যখন আমাদের একটা লাইনের সাথে নাম্বার ওয়ান নাম্বার টু মিল মিল যাচ্ছে, তো এখন তো এত বড় আপনি 10 সেকেন্ড তো রাখতে পারবেন না। না, তো আপনি কি করবেন, আপনি ওইটার মাঝ বরাবর কাট করে নাম্বার টু আনবেন আগে, আর নাম্বার টু নিবেন, সরি নাম্বার ওয়ান নিবেন পরে।
এরকম করলেও আপনার সিন অনেকটা সিন মিলে যায়। সিন মিলে যায় এন্ড কপিরাইট ধরতে পারবে না। হ্যাঁ, ওইটা ইউটিউবের অ্যালগরিদম বুঝতে পারে না। আর আরেকটা জিনিস ধরেন, এই দেখেন, আমি একটা সিন ওইখানে আপনাকে দেখানোর ইচ্ছা ছিল, বাট এত রাত্রে আমি আপনাকে কল করি নাই। তো আচ্ছা আচ্ছা ওইখানে সিন ছিল যে আশা, এরপর আশা সিঁড়ি দিয়ে আচ্ছা ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না। আপনি হয়তো কথা বলতেছেন কিন্তু বাট আমি শুনতে পাচ্ছি না। এখানে রেখে দিছি। তো এরপর, হ্যালো, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। আশা এই থেকে দেখেন, তারপরে শুনতে আরেকটা পাইনি। জিনিস, নাম্বার ওয়ান নাম্বার টু তো বিষয় ওইটা হ্যাঁ, ওটা বুঝেছেন। ক্লিয়ার হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড যেটা, সিঁড়ি থেকে আসা যে স্ক্রিনে কথা বলতেছিলেন ওটা বুঝতে পাইনি। তো তারপর এটা যে ওই যে আপনি প্রথমে যে বিষয়টা ভিডিওটা আমাকে সাবমিট করলেন, ওইখানে অনেক কাটস বেশি, লাইক কথার সাথে মিলটা যে অতিরিক্ত, এটা ডকুমেন্টারি টাইপ হয়ে গেছে। তো হ্যাঁ হ্যাঁ, আমাদের এইগুলো আমি নিজেও বুঝতে পারছি ওইটাতে আমি খুব রং করছি আসলে আচ্ছা, আমার। আমি রং করা ফার্স্ট টাইম, তো আমি বুঝতে পারছি, কারণ এটা ফার্স্ট টাইম, যে আমি কোনো অনেক মানুষেরই দিন প্রবলেম হবে। আমি মোটামুটি 6 মাসের মতো এডিটিং তেমন কাজ হয় নাই, এন্ড বিশেষ করে মুভি এক্সপ্লেনেশন। তো হাতটা একটু টাইমও লাগছে অনেক, দেখা যাচ্ছে আপনাকে 1 সপ্তাহ পর সাবমিট করছি, টাইমও লাগছে, তারপর একটু লেজিও করছি আর কি। তো এই দেখেন, বিষয়টা ওইখানে একটা সিন ছিল, আমি আপনাকে দেখাতে পারিনি, অনেক রাত ছিল, যেহেতু আমি আচ্ছা, ডিস্টার্ব আমি কি করিনি। তো এখন ওখানে সিন ছিল, দেখা যাবে? আমি ওপেন করবো? আমার কথা শুন। আচ্ছা বলেন। না না, এটা না, আমি ভিডিও এখন এডিট করতেছি। ও আচ্ছা ওইখানে আচ্ছা। একটা সিন ছিল যে আশা, এরপর আশা সিঁড়ি দিয়ে উপরে গিয়ে ছাদে বসে খাবার খেতে থাকে। হ্যাঁ তো ওইখানে চাইলে আমি ওই যে সিঁড়ির যে আশা যখন সিঁড়ি দিয়ে উপরে উঠে, ওই সিনটাও রাখতে পারতাম। হ্যাঁ হ্যাঁ। কিন্তু তো দেখা যাচ্ছে সিঁড়ির সিন আর খাবারের সিন একসাথে করতে গেলে দুটোর ধরেন 5-6 সেকেন্ডের ভিতর অনেক বেশি কাটস হয়ে যায়। তো আমি হ্যাঁ কি হ্যাঁ করছি, ওইখানে ডাইরেক্ট খাবারের সিঁড়ি নিয়ে চলে এসেছি যে হ্যাঁ হ্যাঁ ছাদে। হ্যাঁ হ্যাঁ, যেটা ইম্পর্টেন্ট, যেটা অডিয়েন্সকে দেখানোর জন্য ইম্পর্টেন্ট, সেটাই দেখাচ্ছেন আপনি। হুম। তো বিষয়টা এমন না যে কথার সাথে মিলিয়ে সব সিনই আপনাকে দেখাতে হবে, নয়তো ওই যে স্টোরি টেলিং এর যে একটা ভাইব আছে না, ওইটা হুম আপনার ইয়ে হয়ে যায়। আপনি চাইলে ওই যে ওয়ার্ড অফ কেয়া ওনার ভিডিও দেখতে পারেন, আমি বারবার বলি এক্সাম্পল হিসেবে, আপনি একজন এজ এ এডিটর আপনি যদি দেখেন, তাহলে আপনার মাথায় এমনিতেই চলে আসবে যে কোন জায়গায় এডিটর কাটস করছে, কোন জায়গায় আপনার ট্রানজেকশন লাগিয়েছে, আপনি বুঝে যাবেন। হুম হুম হুম। লাস্টে যেটা আপনাকে সাবমিট করছে ওইটা তো ওইভাবে করছি আমি, এই যে লাস্ট যেটা এইটা চ্যানেলটা বললাম করছি। না আমি আপনাকে, মাস্টারপিস হয়েছে, কারণ সাউথ ইন্ডিয়ান মুভি আপনি ইউটিউবে গেলে দেখবেন, ওরা তো ভিডিও ফুটেজ দেয়ই না হুম কপিরাইটের হুম ভয়ে। হুম হুম হুম। তা আমি ফুটেজ দিছি, একটুকু তারপরও কপিরাইট আপনি পড়ে এত নাই। সুন্দর করে অ্যাডজাস্ট করছেন। কপিরাইটও পড়েনি একবারও। আমি তো দেখে অবাক। আমি হচ্ছে 7 মিনিট এক্সপোর্ট করে ইউটিউবে দিছিলাম আমার আরেকটা চ্যানেলে, ওটা হচ্ছে এমনি নর্মালি। তো ওখানে দেখি কপিরাইট একটুকু পড়ে নাই, পরে আর ইয়ে করি নাই। পুরাটা 18 মিনিট দেওয়ার পর আর চেক করি নাই। পরে আপনার থেকে শুনলাম তো কপিরাইট আসে নাই। তো আলহামদুলিল্লাহ, আমি যেগুলো এডিট করতেছি কপিরাইট আসতেছে না। এটা আমার জন্য একটা বেস্ট অ্যাচিভমেন্ট আর কি। জি। আচ্ছা, তাহলে আমাদের ভবিষ্যতে অনেক কিছু প্ল্যানিং আছে ভাই, বুঝছেন, সবকিছু আল্লাহর উপরে। আল্লাহ আচ্ছা, যদি আমি চায় কি তাহলে এটা আচ্ছা, এই রেকমেন্ডেশন যদি এই বাড়ে চ্যানেলের তাহলে। বিষয়ে কি আরেকটু বিষয় জানতে পারি, যে চ্যানেলটা আপনার কিভাবে পরিচালনা করতেছেন, বা কে 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 দায়িত্ব আছে? এটা এটা কি হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমি আমি কি বুঝতে আপনি কি বুঝতে পারছেন? কি বললেন, বুঝি নাই। আমি বলতেছিলাম যে এই চ্যানেলটার ডিটেলস, মানে ডিটেলস বলতে, যে এই চ্যানেলটা ওনার কি আপনি এই চ্যানেলটার? না, আমরা এজ এ টিম হিসেবে কাজ করছি, ওনার হচ্ছে আমার কাজিন। ও আচ্ছা আচ্ছা, আপনার টিম হিসেবে কাজ করতেছেন। হ্যাঁ, তো আমি আপনি স্ক্রিপ্ট রাইটার, ভয়েস আর্টিস্ট, আর যিনি ফান্ডিং দিচ্ছেন উনি। ও, ইনার একটা ফান্ডিং আছে, ফান্ডার আছে, সেই ফান্ডিং করতেছে। আপনি, হুম, আমি এন্ড ভয়েস আর্টিস্ট কাজ করতেছে। জি জি, কারণ এইসব চ্যানেল থেকে ইনকাম হিউজ, অনেক পরিমাণ, হ্যাঁ অনেক হ্যাঁ, পরিমাণে। অনেক পরিমাণ। তো ওয়াচ টাইম প্রচুর আসে, ভিউজ প্রচুর আসে, একবার যদি টপে চলে যায়। এন্ড এটার মাধ্যমে হুম আপনি হুম। সেকেন্ড চ্যানেল খুলতে পারেন, তখন হচ্ছে আরেক টাইপের কন্টেন্ট দিয়ে দিলেন, তখন আগে এটার তো মাধ্যমে আরেকটা। একটাকে তুলি, হুম এটাতে হুম তো হুম। র্যান্ডমলি ছাড়তেছি, আরেকটা করবো ওইটাতে শুধু থাকবে সায়েন্স ফিকশন, কারণ হ্যাঁ সবার রুচি তো আর স্পেসিফিক। এক ধরনের না, এক হ্যাঁ ধরনের না। স্পেসিফিক অনেকে সায়েন্স স্পেসিফিক ফিকশন থাকতেছে। ভালো আছে, অনেকে ফ্যান্টাসি, অনেকে অ্যাকশন, অনেকে থ্রিলার। হ্যাঁ স্পেসিফিক একটা চ্যানেল। হ্যাঁ, তো অনেক অনেক কিছু মাথায় আসলে প্ল্যানিং ঘোরাফেরা করছে, কারণ একটা ধাপ যখন আগাচ্ছি না ততক্ষণ পর্যন্ত ওইগুলো ইয়ে করা যাচ্ছে না।
জি জি, একটা দিয়ে স্টার্ট করেন। আর যেহেতু আমি আপনাকে প্রচুর সময় দিচ্ছি and ইয়া করতেছি, আমার মর্যাদাও রাখবেন। আশা করি আমিও ইনশাআল্লাহ। আপনার মর্যাদা রাখবো and আপনার সম্মানটা অবশ্যই রাখবো। জি, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। বুঝছেন, এই চ্যানেলটা কোনো রকমে উঠে যাক, নেক্সট টাইম যে চ্যানেলগুলো খুলবো ওইখানে এডিটিং এর দরকার হলে গ্রুপটা আপনাকে দিয়ে দিব, আপনি হ্যান্ডেল করবেন একা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মোটামুটি আর আলহামদুলিল্লাহ আমাদের ওয়াচ টাইম অনেক পূরণ হয়ে গেছে, আর 2K লাগে মেবি, 2K জি, কম লাগতেছে তো। আর একটা রেগুলার, ভিডিও রেকমেন্ডেশনে চলে গেছে, গেলে আপনার ইয়ে। হ্যাঁ হ্যাঁ, আর রেগুলার ভিডিও ছাড়লে আপনার ইউটিউবে অলরেডি আপনার ভিউজ আসবে যদি রেগুলার বেসে ইউটিউব ভিডিও ছাড়া হয়। আপনি উদ্দেশ্য পাবেন না যে ভিডিও কোথা থেকে ভিউজ কোথা থেকে আসতেছে। আমার এমন একজনের সাথে কথা হয়েছে, সে হচ্ছে রেগুলার ভিডিও ছাড়ে, ও বুঝতে পারেন যে ভিউজ কোথা থেকে আসে, খালি ভিউজ আসতে থাকে আবার যখন একটু ডাউন থাকে, মাঝে মধ্যে ডাউন থাকে। ডাউন থাকাটা ইম্পর্টেন্ট। ডাউন থাকলে বোঝা যায় যে কেন ডাউন হচ্ছে, তখন প্রবলেমগুলো বুঝে সলভ করা যায়।